দূর থেকে মনে হয় আর্জেন্টিনার পতাকা, আর কাছে গিয়ে দেখা যায় কাপড় দিয়ে ঢাকা। গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে এভাবেই ঢেকে রাখা হয় লালমনিরহাট শিশু পার্কের পাশে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের মুরালটি। এ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সচেতন নাগরিক কমিটি সনাক লালমনিরহাট জেলা শাখা ও জেলার সাংস্কৃতিক কর্মীরা। সনাকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যেই মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানে আমরা এদেশ পেয়েছি, তাদের ইতিহাস ও স্মৃতিচিহ্ন ঢেকে দেওয়ার অর্থ হচ্ছে তাদের অবদান ও মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা। মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনায় ৬ নং সেক্টর হিসেবে পরিচিত লালমনিরহাটে গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের এরূপ কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এক্ষেত্রে গুঞ্জন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনটি করে থাকতে পারে, কিন্তু একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে সেই সন্দেহ দূর করেছেন সংগঠনটির একজন নেতা হামিদুর রহমান। এদিকে কেন এই মুরাল ঢেকে রাখা হয়েছে এ বিষয়ে সাধারণ জনগণ ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছেন। এই বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক বলেছেন, অনেকের দাবির প্রেক্ষিতে এমনটি করা হয়েছে। সাধারণ জনগণের ভাষ্য এবং জেলা প্রশাসকের ভাষ্য তুলে ধরা হলো। আচ্ছা, আপনার কি মনে হয় এটা ঢাকা কেন? এটা কাপড় দিয়ে ঢাকা কেন? সেটা তো আমি জানি না, এটা কর্তৃপক্ষ জানে। কর্তৃপক্ষ জানে, আপনি জানেন না? আচ্ছা, আপনার এমনি কি মনে হয় কি জন্য ঢাকা থাকতে পারে? হয়তো কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মুজিবের ছবি হয়তো রয়েছে, এই জন্য হয়তো কর্তৃপক্ষ এটাকে ঢেকে রেখেছে। আচ্ছা, আপনি কি জানেন যে এই যে পিছনে যেটা আছে এটা কি? এটা ওই যে বঙ্গবন্ধু আর কি ছবি দেওয়া আছে, এই জন্য আর কি এটা ঢেকে রাখা হয়েছে। এই জন্য ঢেকে রাখা হয়েছে। তো আমরা বলেছি যে ২০২৪-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটার সাথে এটা চায় না বলে আমরা এটা করেছি। এটা শুধু আমরা না, এটা অনেকের ইসের মাধ্যমে সকল লোকজনের দাবি দেওয়া ছিল, দাবি দেওয়ার প্রেক্ষিতে এই কাজটা করা হয়েছে। দৈনিক আজকের বাংলা .net